পারে, এরপরেও ওই মানুষটা অল্পে সন্তুষ্ট হয় না, বরং সবসময় তার বেশির প্রতি লক্ষ্য এবং আগ্রহ থাকে। তো এই জাতীয় নেকির কাজগুলো করার পরেও আমরা বাস্তবে দেখি এই কলবের দোষগুলো মানুষের মধ্যে রয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত মানুষ হৃদয়টাকে ওই দোষগুলো থেকে মুক্ত করতে না পারে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা আল্লাহ পাকের প্রিয় হয় না। ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি একটা সহজ উদাহরণে আপনাদেরকে বোঝাই। দেখুন, আমরা দেখি আকাশে মেঘ হয়, তো মেঘ হলে আমরা বৃষ্টির আশা করি, যে মেঘ যখন হয়েছে বৃষ্টি হবে, এটা সম্ভাবনা থাকে। কিন্তু তাই বলে কখনো মেঘ হলে বৃষ্টির অভাব পুরো হয়ে যায় না। মেঘ এক জিনিস, বৃষ্টি আর এক জিনিস, দুটো এক নয়। কখনো দেখি জমকালো মেঘ, এক ফোঁটা বৃষ্টি নেই। আবার কখনো দেখি হালকা পাতলা মেঘ, মুষলধারে বৃষ্টি হলো 2 ঘন্টা ধরে। তাহলে এ থেকে আমাদের একটা চেতনা নিতে হয়, সেটা হলো মেঘ আর বৃষ্টি কখনো এক নয়, বরং মেঘ হলো বৃষ্টির একটা লক্ষণ, এটুকু বলতে পারা যায়। মেঘ হলো বৃষ্টির একটা লক্ষণ, তাই বলে মেঘ আর বৃষ্টি কখনো এক নয়। ঠিক তদ্রূপ বুঝুন, আমরা নামাজি, আমরা দাড়িওয়ালা, আমরা টুপিওয়ালা, আমরা রোজাদার, আমরা যাকাত দাতা, এগুলি হলো আমি যে একজন খোদা ভীরু ধার্মিক, এগুলো তার লক্ষণ, তার আলামত। কিন্তু প্রকৃত আমি কতটা আল্লাহওয়ালা, আমি প্রকৃত কতটা আল্লাহ ভীরু, সেটি নির্ভর করে আমাদের অন্তরটার ময়লা মুক্ত হওয়ার উপর। ওইটা কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ বাহ্যিকভাবে বোঝেন না। আমি আবার বলছি এই কথাটা, মেঘ আর বৃষ্টি যেমন এক নয়, যে আল্লাহওয়ালা সাজা আর আল্লাহওয়ালা হওয়া দুটো তেমন এক নয়। আল্লাহওয়ালা সাজা সহজ, কিন্তু হওয়া খুব কঠিন, খুব কঠিন। তো কোনো মানুষ যদি মনে করেন আমি আল্লাহওয়ালা হব, তাহলে তার বাহ্যিক আমলকে ঠিক রেখে দিয়ে তার কলবের খিদমতে তাকে মনোযোগী হতে হবে। দিলটাকে তাকে হিংসা মুক্ত করা লাগবে, অহংকার মুক্ত করা লাগবে, অন্যায় কাজের জেদ মুক্ত করা লাগবে, তার অন্তরটাকে দুনিয়ার অতিরিক্ত লোভ মুক্ত করা লাগবে, তার অন্তরটাকে শকর এবং সবরের অন্তর বানানো লাগবে। বিপদে ধৈর্য ধরব, সুখে আল্লাহর শুকরিয়া আদায় করব। এই জাতীয় মানসিকতাটা একজন ধার্মিককে, একজন ঈমানওয়ালাকে তৈরি করতে হবে, তবেই তিনি হতে পারবেন আল্লাহ পাকের প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। চাই সে কেউ পীর হন, কেউ আলেম হন, আর কেউ সাধারণ ধার্মিক হিসাবে আল্লাহ পাকের প্রিয় হতে চান, সবার জন্য নিয়ম একই, সবার জন্য নিয়ম একই। যিনি যতটা সঞ্চয় করতে পারেন, তিনি ততটাই আল্লাহ পাকের প্রিয়তা লাভ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি এই কথাটাই বোঝানোর জন্য আপনাদেরকে একটা কোরআন শরীফের আয়াত বলছি, বুঝুন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তো ওলামারা বলেছেন যে এই ইয়াউমা শব্দটার আগে একটা উযকুর শব্দ ওখানে লুকায়িত আছে, যেটা কোরআন শরীফে উল্লেখ করা নেই। মুফাসসিররা বলেছেন যে ওখানে একটা উযকুর শব্দ উজ্জ আছে। শব্দটার মানে হলো স্মরণ করো। কি স্মরণ করবে? ওই দিনটাকে স্মরণ করো। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন তোমার অর্থ সম্পদ
এবং তোমার সন্তান সন্ততি কেউ তোমার উপকার দেবে না, কেউ তোমার উপকারে আসবে না। তোমার জ্ঞান গুণ, তোমার যোগ্য যোগ্য বেটা বেটি কেউ তোমার উপকারে আসবে না, না তোমার অর্থ, না তোমার সহায় সম্পদ, কিছুই তোমার উপকারে আসবে না। সেই দিনটাকে তুমি স্মরণ করো। তবে উপকৃত হবেন এক শ্রেণীর মানুষ, মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা আল্লাহ পাকের কাছে পেশ করতে পেরেছেন, জমা করতে পেরেছেন একটা নিরোগ অন্তর। সুবহানাল্লাহ। নিরোগ অন্তর, যে অন্তরটা রোগ মুক্ত। এখন আমাদেরকে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগবে যে অন্তরের রোগটা কি। সেই অন্তরের রোগগুলোই আমি আপনাদেরকে বলেছি। অন্তরের রোগ হলো হিংসা, অন্তরের রোগ হলো অহংকার, অন্তরের রোগ হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, অন্তরের রোগ হলো কারুর উপকার পেয়ে তার কৃতজ্ঞতা স্বীকার না করা, অন্তরের রোগ হলো ধৈর্য না ধরা, ইবাদতে আমলে ধৈর্য না ধরা, অন্যায় কাজকে বাদ দেওয়ার ক্ষেত্রে ধৈর্য না ধরা, আল্লাহ যদি কোনো মুসিবত দেন তো সেই মুসিবতের উপরে ধৈর্য না ধরা, অল্পতে তুষ্ট না হওয়া, এই বিষয়গুলি হলো অন্তরের রোগ। আমার কথা বোঝাতে পারছি? এই রোগগুলো মুক্ত মনের মানুষ যিনি হবেন, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে ওই মানুষটাই নাজাত পাওয়ার যোগ্য হবেন। সুবহানাল্লাহ। আমার পৃথিবীতে অনেক টাকা কড়ি আছে, বাড়ি গাড়ি আছে, আমি খুব ভালো লেকচার করতে পারি, ভালো বাকপটু আমি, অথবা আমার যোগ্য যোগ্য ছেলে মেয়ে আছে, এই সব কিছু সত্ত্বেও আমি হিংসা মুক্ত মনের মানুষ হতে পারিনি, আমি অহংকার মুক্ত মানুষ হতে পারিনি, দুনিয়ার লোভকে, অতিরিক্ত লোভকে আমি বর্জন করতে পারিনি। সম্মানিত ভাই আমার, মনে রাখার দরকার, এই দোষ যদি ভিতরে থেকে যায়, আমি বাইরে নামাজি, মুসল্লি, রোজাদার, হাফেজ সাহেব, হাজি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, অনেক কিছু হতে পারবো, কিন্তু কলব যদি আমার সাফ না হয়, জঞ্জাল মুক্ত না হয়, আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়া সম্ভব হবে না। ওই কথাটাই বোঝানোর জন্য আল্লাহ বলেছেন যে স্মরণ করো ওই দিনটাকে, যেদিন তোমার বেটা বেটি, তোমার অর্থ সম্পদ কেউ তোমার উপকার দেবে না, কেবলমাত্র তুমি যদি আল্লাহর কাছে পেশ করতে পারো একটা নিরোগ অন্তর, তাহলে তুমি আল্লাহর কাছে সেদিন নাজাত পাবে। সুবহানাল্লাহ। সুতরাং ধার্মিক ভাইদের এবং মায়েদের মনে রাখা দরকার যে আমাদেরকে দু রকমের গুণ জোগাড় করতে হবে। একটা হলো বাহ্যিক অঙ্গ দ্বারা আল্লাহ পাকের হুকুমগুলোকে আমল করার একটা গুণ, আর একটা গুণ জোগাড় করতে হবে, সেটি হলো আমার কল্পটাকে ওই আবর্জনা মুক্ত কল্প, এই দুটি গুণ সাধনা করে জোগাড় করা প্রকৃত একজন ধার্মিকের কাজ। ভাই, এই গুণটাকে যারা পূর্ণাঙ্গতার সঙ্গে জোগাড় করতে পেরেছেন, তারাই তো হয়েছেন আল্লাহ পাকের কাছে ওলি, তারাই হয়েছেন আল্লাহ পাকের প্রিয় বান্দা। এ গুণ জোগাড় করতে পারিনি যারা, ভাই তারা এমনি ধর্ম করছে। কত লোক নামাজ পড়ছে, কত লোক দাড়ি রেখেছে, কত লোক টুপি পরে, ভাই কত লোক অনেক ভালো ভালো কথা বলে, এ লোকের অভাব নাই, কিন্তু ভিতরটা যদি আমাদের হিংসা অহংকার মুক্ত না হয়, জেদ মুক্ত না হয়, লোভ মুক্ত না হয়, অল্পে তুষ্ট হওয়ার মতো অন্তর যদি তৈরি করতে না পারা যায়, আল্লাহর কাছে ঠকতে হবে কিনা একটু ভাবতে হবে। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। একজন ব্যক্তি তিনি শরীয়তের জ্ঞান রাখেন, তথা উজু, গোসল, পাক না পাকি, সেই সাথে সাথে স্বাভাবিকভাবে
সুন্নতের জ্ঞান রাখেন, ফরজের জ্ঞান রাখেন, ওয়াজিবের জ্ঞান রাখেন এবং সেগুলোকে যথাসাধ্য তিনি আমলও করেন। অথচ মানুষটা তাসাউফ তত্ত্বে তরিকতের পথে পা বাড়ান না। তিনি অন্তরাত্মাকে শুদ্ধ করার সাধনা করেন না। তিনি নিজের মনের মলিনতা দূর করার জন্য প্রচেষ্টা তিনি করেন না। আমার হযরত ইমাম মালিক বললেন যে ওই লোকটা সে শরীয়তের জ্ঞানে জ্ঞানী হওয়া সত্ত্বেও ওই লোকটা ফাসেক বলে গণ্য। কথাটা খুব মারাত্মক কথা, খুব মারাত্মক। কারণ আমরা যারা সাধারণ মানুষ আমাদের কথা বাদই দিলাম, যারা হাফেজ আলেম, যারা বক্তা, যারা ইমাম সাহেব, এরকম প্রচুর ধর্মীয় শ্রেণীর ব্যক্তি রয়েছে। তারা নিঃসন্দেহে শরীয়তের মসলা মাসাইল, পাক না পাকি, উজু গোসল, ফরজ ওয়াজিব সুন্নত, শরীয়তের হারাম মাকরুহ নাজায়েজ, এই বিষয়ে তাদের জ্ঞান থাকাই স্বাভাবিক। জ্ঞান থাকাই স্বাভাবিক, এই জ্ঞান তাদের আছে। এই জ্ঞানের জোরে তিনি অহংকারী হয়ে উঠতে পারেন। এই জ্ঞানের জোরে তিনি অন্যের থেকে নিজেকে আরো খাঁটি বিশুদ্ধ বলে মনে করতে পারেন। কিন্তু মানুষটা তরিকতের সবক আমল করেন না, তাসাউফ তত্ত্ব তিনি অবলম্বন করেননি, তার অন্তরাত্মাটাকে নির্মল করার, পরিচ্ছন্ন করার কোনো সাধনা তিনি করেন না। হযরত ইমাম মালিক বললেন ওই লোকটা ফাসেকের পর্যায়ে। এখন আমি যদি সরাসরি অনেক বাকপটু, চটকদার, কত গায়ক, কত শিল্পী, আর কত রসালো হাসালো, কত যুক্তিবাদী বক্তা আজকে ছড়াছড়ি যাচ্ছে ইসলামী স্টেজে, হুড়োহুড়ি হচ্ছে, বরং আমার মতন এসব বক্তার এ জমানায় দাম নেই। যে একদল আল্লাহওয়ালা মানুষ এগুলোকে হয়তো মহব্বত করেন, আর সেই টানে টানে আর কিছু মানুষ জোটে। কিন্তু প্রকৃতপক্ষে আধুনিকত্ব, দেশাচার মানুষের কাছে হয়েছে রসালো কথা, রসালো গল্প এবং চটকদারি হাসি ঠাট্টার কথা। এগুলোই এক শ্রেণীর মানুষের কাছে হয়েছে খুব প্রিয়। জি, এবং সমাজে তাদেরই দাম বেশি, তাদেরই দাম বেশি। আমাদের কোনো মূল্য নেই। যে 2 ঘন্টা কথা বলছে, 1.5 ঘন্টা গজল আর 1/2 ঘন্টা ওয়াজ, 15,000 টাকা ভিজিট, 20,000 টাকা ভিজিট, ওই গজলে মারতেছে, বাস ওই যথেষ্ট। তো প্রিয় ভাইরা আমার, অথচ ইমাম মালিক বলছেন যে যারা তরিকত শিক্ষা করে না, তাসাউফ তত্ত্ব যারা অবলম্বন করে না, অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার জন্য যারা চেষ্টা করে না, তো তারা ফাসেক বলে গণ্য। এবার একটু ভাবুন, এখন যদি কোনো আলেমকে এমনি লেখা হচ্ছে হাফেজ, মাওলানা, মুফতি, কারি, অনল তেজস্বী, যুগ উপযোগী, মুফাসসিরে কোরআন, জি হাদিস বিশারদ, ফাসেক মোহাম্মদ অমুক সাহেব, এটা যদি লিখে দেওয়া হয়, সেটা কি খুব শান্তির হবে মনে হচ্ছে? কেউ দেবে লিখে? না, কেউ ওটাকে লিখতে সাহস করবে? কেউ লিখবে না। বরং তার পিছনে যে এক গুচ্ছ পুচ্ছ জোড়া রয়েছে, লেজুর জোড়া রয়েছে, ওই লেজুরটাই হলো মানুষের কাছে আকর্ষণীয়, ওই লেজুরটাই তাদের কাছে আকর্ষণীয়। জি, অথচ ইমাম মালিক বললেন যে যদি তার কাছে, তিনি যদি তাসাউফের সাধনা না করেন, অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার সাধনা যদি না করেন, তাহলে তিনি কখনোই আল্লাহ পাকের কাছে প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা আলেম নন, আল্লাহওয়ালা মানুষ নন, তিনি একজন ফাসেক পর্যায়ের মানুষ। পরে বললেন ওমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাকা। যে কিতাবে কথা বলছি, উল্লেখ করেছেন ইমাম মালিক, একজন ব্যক্তি তাসাউফ শিক্ষা করেন, তাসাউফ শিক্ষা করেন, ধরে নেন যে তিনি আল্লাহ আল্লাহ করেন, খুব জিকির করেন। জানেন তো আমাদের দেশে একদল লোক আছে যারা নিজেদেরকে মারেফাতের মানুষ বলে। কথা শুনতে পাচ্ছেন? কি মানুষ বলে? মারেফাত। মারেফাত মানে যারা আল্লাহকে চিনেছেন,
মারেফাত শব্দের অর্থই হলো চেনা। তে নিজেকে আহলে মারেফাত তথা তারা আল্লাহকে চিনেন বলে তারা দাবি করেন। প্রিয় ভাইরা আমার, তো ওই মারেফাতের মানুষ বলছে, অথচ নামাজ পড়ে না, দাড়ি গোপ বুঝিয়ে একাকার করে রেখেছে, সুন্নত পালন করে না, গেঁজা খায়, আবার যথারীতি আল্লাহ আল্লাহ করে। আপনি বলেন এই নামাজ না পড়া এটা শরীয়তের পক্ষে না বিপক্ষে? জি, রোজা রাখেন এটা শরীয়তের পক্ষে না বিপক্ষে? যিনি গোপটাকে পরিমাণ মতো কাটেন না এটা শরীয়তের পক্ষে না বিপক্ষে? স্বাভাবিকভাবে বিপক্ষে। গেঁজা খায় সেটাও শরীয়তের। তো মনে রাখুন, যে তরিকত শরীয়তের বিপরীত, যে তরিকত শরীয়তের বিপরীত উল্টো, সমস্ত হাক্কানি ওলামারা একমত যে ওই তরিকত বাতিল। ওই তরিকত কি? বাতিল। ও তরিকতের শরীয়তের কাছে কোনো মূল্য নেই। তার মানে কি? তরিকতকে হতে হবে শরীয়তের তাবে, অর্থাৎ তরিকত যদি হয় শরীয়তের অনুকূলে তাহলে সে তরিকত গ্রহণযোগ্য। কথা বোঝাতে পারলাম? আবার বলছি, যে তরিকত শরীয়তের অনুকূলে হবে, শরীয়তের সমর্থিত হবে, সেই তরিকতটাই আল্লাহ রসুলের কাছে পছন্দনীয় এবং আল্লাহ রসুলের সেটাই সমর্থিত, অনুমোদিত। কিন্তু যদি তরিকত হয় শরীয়তের বিপরীত উল্টো, তাহলে ওই তরিকতকে কখনো গ্রহণ করা যায় না। জি, আমাদের দেশে চুপি সারে ঘুপি ঘাড়ে কিছু মানুষ শরীয়ত বিরোধী তরিকতের নাম করে মানুষকে ধোঁকা দেয়, কিন্তু বাংলাদেশে গোপনে টোপনে না, প্রকাশ্য প্রকাশ্য। আর প্রত্যেকটার পরিবেশে মজলিসে হাজার হাজার লোক রয়েছে, হাজার হাজার। কেউ জেকের পরে ন্যাংটো হয়ে যাচ্ছে, কেউ জেকের করতে করতে প্যান্ডেলের খুঁটির মাথায় উঠতেছে, কেউ জেকের করতে করতে পীরের ঘাড়ে যেয়ে পড়তেছে। কথা বলেন না কেন? কেউ জেকের করতে করতে লাফালাফি করছে, কেউ জেকেরের নাম করে পীরের পায়ে সেজদা করছে। জি, আবার এমনও পীর সাহেব রয়েছে যিনি মেয়েদের কলবে হাত দিয়ে কলব জারি করাচ্ছে, কেউ আবার মেয়েদের পিঠ চাপড়ে দিয়ে তার ফয়েজ দিচ্ছে। নানান রকমের টানভান আছে না নাই? চিল্লে বলেন। এই কাজগুলোর একটাও কি শরীয়তের পক্ষে? একটাও শরীয়তের পক্ষে নয়। সুতরাং ওই জাতীয় তরিকত যারা মানুষকে শেখাচ্ছেন আর ওতে যারা আকৃষ্ট হচ্ছেন, ওই তথাকথিত পীর যেমন গোমরা আর এর ভক্ত মুরিদ যারা, এরাও তেমন গোমরা। উভয়ই জাহান্নাম থেকে কেউ মুক্ত হওয়ার যোগ্য নয়। দুটোই জাহান্নামের উপযুক্ত। পীর মুরিদ কারো রেহাই নাই। ভাই আমার, এখন এ কথা শুনলে নিশ্চিত ওই শ্রেণীর মানুষেরা গালি দেবে, স্বাভাবিক গালি দেবে। ও গালি আমরাও খাই। জি, আমাদের দেশে আছে, তবে শুকরিয়া আল্লাহর যে সিলসিলায় মুজাদ্দিদে জামানের মতাদর্শে এই জাতীয় কোন শরীয়ত বিরোধী তরিকতের সবকের কোন নামগন্ধ নেই। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। জি ভাই, স্টেজে জিকির করতে করতে লাফাচ্ছে খোদ পীর সাহেব, যিনি ব্যাপক লাফাচ্ছে, ওই রকম চিল্লান চিল্লচ্ছে, আকাশ ফাটা চিল্লচ্ছে। আল্লাহকে লক্ষ্য করে, এই আল্লাহ তুই দেখতে পাচ্ছি রে, আমরা তো ডাকতেছি প্রকাশ্য। এরকম আপনারা যেমন বসে আছেন তার সামনেও শ্রোতা আছে। মনে রাখবেন, হক সিলসিলায় তরিকতে এই জাতীয় তাসাউফের, এই জাতীয় জিকির ফিকিরের কোনো নামগন্ধ নেই। সুতরাং কে নিজে জিকির করবেন আর কে অন্যকে জিকির করাবেন, উভয়ের জন্য আগে হতে হবে শরীয়তের গোলাম। সুবহানাল্লাহ বলেন। কি হতে হবে? শরীয়তের গোলাম। শরীয়তটাকে আগে পূর্ণতার সঙ্গে পালন করতে হবে।
বাংলাদেশের একদল জেকেরকারীকে দেখি, একদম পুরো আপ টু ডেট ছেলেপিলে। তাদের পরনটাতেও রয়েছে নবী বিরোধী পোশাক, তাদের চেহারা ছবির সঙ্গে নবীর কোনো মিলজুল নেই। জি, জেকের করছে, সে বিচিত্র ধরনের জেকের, বিচিত্র ধরনের। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেকের করছে আর দোলা দিচ্ছে, সে এক টানভান ভাই। অথচ তাদের কাছে শরীয়তের তালবস্যটাও খুঁজে পাওয়া যায় না। ইউপিরও বাংলাদেশে চলছে, বলছে আমার মরণকালে ঢোলবাসি বাজাইও ভাই, ঢোলবাসি বাজাইও, কলমা কালামের দরকার নাই, গৌস পাকের নাম স্মরণ করাই। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। শুকরিয়া আল্লাহর আদায় করছি যে আমরা এমন এক শ্রেণীর পীর ওলিদের কি বলবো রুহানি দোয়া এবং তাদের রুহানি নজরিয়াতে আমাদের আব্বাদের আমাদের জীবনটা ধর্মপথে দাঁড় করাতে পেরেছি, যে যাদের মধ্যে এই জাতীয় শরিয়ত বিরোধী কোনো তানমান, ফুরপুরা পীর সাহেব কেবলা বলুন, বসিরহাট হুজুর কেবলা বলুন, এবং দরগাবুরি সাহেব বলুন, হামিদি সাহেব বলুন, মৌলানা ইব্রাহিম মোহাম্মদপুরি, মৌলানা মকবুল হোসেন আক্কেলপুরি, মৌলানা আব্দুল আজিজ কন্নগরী, আমরা আমাদের সময় এসে পেয়েছি পানিগবরার হাফেজ সাহেব হুজুর কেবলা, এই জাতীয় মানুষগুলোর ছোঁয়াচেই এবং তাদের মুখ নিঃসৃত দুটি কথার বিনিময়ে আমাদের বাপ দাদাদের এবং এই বর্তমান প্রজন্মটার ধর্ম জীবন গড়ে উঠেছে। ঠিক কিনা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? এবং সেই সমশ্রেণীর আলেম যারা ছিলেন তারা আমাদেরকে এই জাতীয় কোন ভ্রান্ত পথ কেউ দেখিয়েছেন? কেউ দেখিয়েছেন? কেউ দেখান। জি, এবার বুঝুন। হযরত ইমাম মালিকের কথাটা বলার জন্য আমি এত কথা বললাম। ইমাম মালিক বলেছেন যে মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ, যে লোকটা তাসাউফ তত্ত্ব, তরিকাত তত্ত্ব অর্থাৎ অন্তর আত্মাকে পরিশুদ্ধ করার সাধনা করে, অথচ ইলমে ফিকহের জ্ঞান নেই, ইলমে ফতোয়ার জ্ঞান নেই, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হারাম, কোনটা মাকরুহ, জি, এই জাতীয় তার জ্ঞানের অভাব এবং আমলেরও অভাব, আমলেরও অভাব। তারা শুধু দেখায়, তারা বলে আমরা আশিকে রাসূল। কি বলে? কি বলে বলেন না? আশিকে রাসূল। আরে বাবা, আশিকে রাসূল তো ওই লোকটার জন্য মানানসই যে লোকটা নবী পাকের পূর্ণ সুন্নতকে পালন করে। সুবহানাল্লাহ। যিনি ওঠা বসা, খাওয়া পেওয়া, চাল চলন যাবতীয় বিষয়ে নবী পাকের সুন্নতকে পালন করেন, তিনিই তো প্রকৃত আশিকে রাসূল। সুবহানাল্লাহ। কিন্তু যার কাছে সুন্নতের পায়বন্দি নেই, সুন্নতের তাবেদারি নেই, ওই লোকটা যদি আশিকে রাসূল বলে নিজের নাম বা দাবি করেন, নিঃসন্দেহে এটি রাসূল করিম সরকার দো আলমের সঙ্গে প্রকারান্তরে দুশমনি করা। কি বুঝলেন? প্রকারান্তরে শত্রুতা করা হচ্ছে নবীর সঙ্গে, নবীর সুন্নতের নাম করে দুশমনি করা হচ্ছে, এটা নয়। তো ইমাম মালিক বললেন মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ, যে লোকটা তাসাউফের দাবিদার অথচ ফতোয়া ফরাজের জ্ঞানকাণ্ড নেই, ইমাম মালিক পরিষ্কার বলেছেন ফাকাত তাজান্দাকা, ওই লোকটা কাফেরের পর্যায়ে। ওই লোকটা কি? কাফেরের পর্যায়ে। জি, ওই লোকটা কাফেরের পর্যায়ে। কারণ ও যদিও তাসাউফ তত্ত্ব অবলম্বন করে, তথাপিও ওই লোকটার কাফের হতে কোনো অংশেই সময়, কি বলেন, কোনো অংশে সময় যাবে না। কথাটাকে বোঝাবার জন্য আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে বলছি, সংক্ষিপ্ত বলছি, সংক্ষিপ্ততেই বুঝে যাবেন যে হযরত বড় পীর সাহেব কেবলা রাহিমাহুল্লাহ, যিনি একদিকে যেমন বিদগ্ধ আলেম, অপরদিকে তেমন আধ্যাত্মিক জগতের এক অসাধারণ ওলি। ভাই হযরত ইমাম মালিক, হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ, কথাটাকে বোঝানোর জন্য বলছি
যে বড় পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহে তার ইলমের গভীরতা মাপার মতো কোনো মিটার আমাদের কাছে নেই, আর তার আধ্যাত্মিকতার গভীরতা বোঝার মতো ক্ষমতাও আমাদের নেই। জি ভাই, যদিও তার যে সমস্ত জীবনী লেখা আছে, তো আরবি জীবনীগুলোতে তাকে কেবলমাত্র শায়েখ শব্দ বলা আছে, বা উর্দু জীবনীগুলোতে শায়েখ শব্দ ব্যবহার করা আছে, আর ওটাই আরব্য প্রচলন। কি বলেছি? আরব্য প্রচলন এটাই। যারা ভালো দক্ষ কারি কিংবা ভালো মুফতি, ভালো আলেম বা ভালো বক্তা, তো আরব্য প্রচলনে তাদেরকে শায়েখই বলে। তো হযরত বড় পীর সাহেব কেবলার নামে আরবি উর্দু কিতাবগুলোতে কি বলা আছে বললাম? শায়েখ। কিন্তু এই বড় পীর শব্দটাকে আমাদেরকে শিখিয়েছেন দাদা হুজুরের অনুমোদিত, বসিরহাট হুজুরের লিখিত বড় পীর সাহেব কেবলার জীবনী। এই কথা বোঝাতে পারলাম? এই যে বড় পীর শব্দটা বাঙালি মানুষকে শিখিয়েছেন বসিরহাট হুজুরের কলম। কথা বোঝা গেল? বাস আমরা আরবি উর্দু অত আর খোঁজ রাখি আর না রাখি, এক কথায় জানি যে ইরাকের জিলান শহরের সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদেরুল জিলানি, তার এক কথাই উপাধি হলো তিনি বড় পীর। কথা বোঝাতে পারলাম? তো এই বড় পীর সাহেব কেবলা রহিমাহুল্লাহ তিনি একদিন মাগরিবের নামাজের পরে নিজের ওজিফাতে নিজে মশগুল, ইত্যবসরে তিনি একটা আওয়াজ কানে পেলেন, হে আব্দুল কাদের, আমি আল্লাহ তোমাকে, তোমার জন্য সমস্ত হারামকে হালাল করে দিলাম এবং তোমার উপরে থেকে সমস্ত ইবাদত আমলকে মওকুফ করে দিলাম। তোমার ইবাদতে, তোমার রিয়াজাতে, তোমার মুজাহাদাতে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ তোমাকে করে দিলাম। দুটো দিক, একদিকে ইবাদত মওকুফ আর একদিকে হারামগুলো হালাল। হযরত বড় পীর সাহেব কেবলা সেকেন্ডের মধ্যে ভেবে ফেললেন যে এই জাতীয় অফার, সুযোগ কেউ যদি পেতেন, তার A1 ব্যক্তিত্ব হলেন রাসূলুল্লাহ। তার উপরে আর কেউ হতে পারে না। যদি কারোর জন্য ইবাদতের শিথিলতা ছাড় যদি হতো, সুন্নতে, নফলে বলি, নামাজে বলি, শরীয়তের কোন ফরজ হুকুমের ক্ষেত্রে বলি, ছাড় যদি পেত কেউ, তাহলে রসুল পেতেন। অথচ সেই রাসূলুল্লাহ তার জীবনে যেতনা নামাজ পড়েছেন, ও নামাজ পড়ার ক্ষমতা উম্মতের কারণ নেই। জি, রাসূলুল্লাহ তার জীবনে ভাই যতটা মুত্তাকি তথা তাকওয়া অবলম্বন করেছেন, সারা পৃথিবী রাসূলুল্লাহর তাকওয়াটাকে মডেল করি এরা হতে পারে আল্লাহওয়ালা মুত্তাকি। তার মানে রাসূলের জন্য একটা হারাম হালাল হয়নি, আর কোন শরীয়তের আবশ্যকীয় হুকুম রাসূলের জন্য শিথিল করা কি গো হয়েছে? যদি শিথিল করা হতো বাবু, তাহলে জিহাদের ময়দানে যেখানে কাফেরদের প্রকাশ্য তলোয়ারের খাড়া রয়েছে ইমানদার মুসলমানদের মাথার উপরে, রাসূল সেই ময়দানে দাঁড়িয়ে শুধু নামাজ আদায় করাননি, বরং রীতিমতো জামাত সহ নামাজ আদায় করিয়েছেন, যাকে বলা হয় সালাতুল খাউফ। যোদ্ধাদেরকে দুটো ভাগ করে একদলকে কাফেরদের মোকাবেলায় দাঁড় করিয়ে আর এক দলকে নিয়ে রাসূলুল্লাহ জামাত শুরু করেছেন। সুবহানাল্লাহ। রাসূল তো এমনি বলতে পারতেন, বাবা তো এখন তো লড়াইয়ের মুহূর্ত, কখন কাফেররা আমাদের প্রতি আক্রমণ করে, তো এক কাজ করো, এক একজন করে এক এক করে নামাজ পড়লেও। কই তা করেননি, অর্ধেকটা ভাগ করেছেন, অর্ধেকটাকে রাসূল দাঁড় করিয়েছেন শত্রুদের মোকাবেলায় প্রতিহত করার জন্য, আর অর্ধেককে নিয়ে রাসূলুল্লাহ ইমামতি শুরু করেছেন। মনে করুন 2 রাকাতের 4 রাকাতের নামাজ, জি জোহরের টাইম, 4 রাকাতের নামাজ। তো যারা প্রথম গেছেন রাসূলের পিছনে 2 রাকাত নামাজ পড়েছেন। রাসূল যখন বৈঠক শেষ করে উঠে দাঁড়িয়েছেন, এই সাহাবীরা চলে এসেছেন। যারা এখানে যুদ্ধে রত ছিলেন ওদেরকে পাঠিয়ে দিলেন, ওরা রাসূলের পিছনে যে 3য় রাকাতে জামাত ধরল। রাসূল যখন সালাম ফিরালেন, এই পরে যাওয়া লোকগুলো তাদের আগের 2 রাকাত ছেড়ে যাওয়া নামাজ আদায় করে নিলেন।
নিয়ে ওনারা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যারা আগে দুরাকাত পড়ে চলে গেছেন তারা এসে তাদের বাকি দুরাকাত আদায় করলেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। কি ভাবছেন আপনি? জমাতে নামাজ পড়া তো সুন্নাত, নামাজ ফরজ, কিন্তু জমাতের সঙ্গে নামাজ পড়া সুন্নাত। যদিও কোন কোন ওলামারা বলেছেন সহি মতে জমাতে নামাজ পড়া ওয়াজিব। জি, তো সে আমি ঊর্ধ্বতনটা বাদই দিলাম, সুন্নতে মুআক্কাদা, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, আপনি বলুন, যদি রসুলের জন্য কোনো হুকুমে ছাড় সুযোগ শিথিল করা হতো তাহলে অন্তত আল্লাহ বলতেন, নবী যাক জিহাদের ময়দানে তোমাদের আর জমাত সহ নামাজটা পড়তে হবে না, একলা একলা পড়ে নাও। এই কথা বুঝে আসছে কিছু? সেই জিহাদের ময়দানে জমাত সহ রাসূলুল্লাহ নামাজ আদায় করিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং বড় পীর সাহেব কেবলা ভেবেই নিলেন যে নিশ্চিত এই বার্তা, এই ঘোষণা এটা আল্লাহর নয়। আর এই বার্তা, এই ঘোষণা দিতে পারে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য ইবলিস। তিনি সঙ্গে সঙ্গে পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আওয়াজটা বন্ধ, সুবহানাল্লাহ বলো। জি, আওয়াজটা বন্ধ হলো। পরক্ষণেই হযরত বড় পীর সাহেব কেবলা রাহিমাহুল্লাহ কে বোঝানো হলো, তাকে বলা হলো যে হুজুর এই যে কথা আপনাকে শোনালাম, আমি ওই কথা শুনিয়ে এই জমানার আরো অনেক ব্যক্তিকে বেঈমান বানিয়ে আসছি। তারা খুশিতে বাগবাগ যে আমি আমার ইবাদতে আল্লাহ এত খুশি হয়ে গেছে, আমার ফরজ হুকুম সব আল্লাহ মকুব করে দিয়েছে, আর হারামগুলো সব হালাল করে দিয়েছে। এখন মদ খাবো, গেজা টানবো, আর যা ইচ্ছা তাই করবো, ঢোল পিটবো আর গান গাইবো, সব আল্লাহর কাছে আমার জন্য ছাড়। তো ওই একই পদ্ধতিতে অনেককে আমি বেঈমান বানিয়ে এসেছি। ইচ্ছা ছিল সেসব অবধি আপনাকেও বেঈমান বানাবো, কিন্তু আপনি আপনার ইলমের জোরে বেঁচে গেলেন। ওই যে ইলমের জোরে বেঁচে গেছেন বললেন, বড় পীর সাহেব দেখলেন এটাও এর আরেক চক্রান্ত, এটাও এর আরেক ফাঁদ। আমি যদি বলি যে ইলমের জোরে বেঁচে গেছি, ওটা হবে অহংকার। ওটা কি? ওটাও ইবলিসের আরেকটা ফাঁদ, যে এই পথে ফেলে হযরত বড় পীর সাহেব কেবলার সুন্দর দুধের মতো জীবনটাকে কলঙ্কিত করা। যে বড় পীর সাহেব কেবলা অহংকারী ছিলেন, নাউজুবিল্লাহ। তিনি বললেন, এই ইবলিস শোন শোন, আমি আমার ইলমের জোরে বাঁচিনি, আল্লাহ বাঁচিয়েছেন তাই বেঁচে গেছি। আপনি বলুন, আজকে তো দেশময় পীরের ঠেলাঠেলি, হুড়োহুড়ি, পীর আর পীরজাদার গুতগুতি চলছে দেশ জুড়ে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন? অথচ আমরা রীতিমতো লক্ষ্য করে দেখছি যে তাদের ইবাদত, আমল, জিকির, ফিকির, তাকওয়া, পরহেজগারিতা কতটা আছে। আমি সমালোচনা করতে চাচ্ছি না, আল্লাহ ভালো জানে আর তারাই জানে। তবে বাস্তবটা দেখলে মনে হয় বা দেখতে পাই, দেশের মূর্খ যতই সাপোর্ট দিক, সত্য সত্যের জায়গায় থেকে যাবে। জি, কারোর ভিতরে বংশের অহংকার, কারোর ভিতরে টাকার অহংকার, কারোর ভিতরে চলছে সৌন্দর্যের অহংকার, কারোর ভিতরে চলছে পদের অহংকার, কারোর ভিতরে চলছে বিদ্যের অহংকার। ভাই, এই অহংকারে তো গিজগিজ করছে কত নামীয় ব্যক্তিরা। কথা বলেন। আর আমার দেশের লোকগুলো যদি মনে করে এরাই খাঁটি পীর, দে জিন্দাবাদ। ভাই, আপনার মূর্খতার জবাব আপনি আল্লাহকে দেবেন, আমি দিতে যাব না, আমি দিতে যাব না। এ জাত সমাজ দেবে এই মূর্খতার জবাব। প্রিয় ভাইরা আমার, তো ইমাম মালিকের ওই কথাটাকে যারা তরিকত বা তাসাউফ শিক্ষা করে, অবলম্বন করে বলে দাবিদার, কিন্তু ফিকহের জ্ঞান নেই, শরীয়তের ফরজ ওয়াজিব সুন্নতের জ্ঞান নেই, হারাম হালাল মাকরুহ নাজায়েজের জ্ঞান কাণ্ড নেই, গড়ে একাকার করে ফেলছে। এরা কাফেরের পর্যায়ে। এরা কি বলেছি, বোঝা গেছে কি? এরা কাফেরের পর্যায়ে। তার মানে এরা তরিকত অবলম্বন করবে, কিন্তু যে কোনো মূর্তি ইবলিসি চক্করে পড়বে, ইমানটাই নষ্ট করবে। ইবলিসি চক্রান্ত পড়বে, ইমানটা হারিয়ে ফেলবে। বড় বিশ্ববিদ্যালয়ের কথাটা থেকে তাই বোঝা গেল। তাই বোঝা যায়নি। ইবলিস বলল অনেককে
ওই একটা কথা বলে বেঈমান বানিয়ে এসেছি। আপনাকেও বেঈমান বানানোর কি চেষ্টা বা চিন্তা ছিল, কিন্তু এলমের জোরে বেঁচে গেলেন। ওই কথাটাও বললো, ওর মধ্যেও গুড় লাগানো। আপনি কি ভাবছেন? এক্ষুনি এমনও পীর আমাদের দেশে আছে যে পীরের দরবারে গেলে ভক্তের নামাজ পড়তে হয় না, পরিষ্কার বলে আমার নামাজ পিছায় পড়ে যায়। আমি গল্প বলছি মনে হচ্ছে? হ্যাঁ, পীরের ছবি ঘরের দরজায় লাগিয়ে রেখেছে, প্রতিদিন সকাল সন্ধ্যায় ধূপধুনা দেয়। মুরিদ একদম এলাকার কুখ্যাত সুদখোর মুরিদ, তারে খেলাপতি দেশে। সে বলছে আমি পানি করে দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে। তার কাছেও লোক যাচ্ছে, বরং আমার মতো লোক কথা বললে আমার 14 পুরুষ উদ্ধার করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? জি প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদেরকে আমি আবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ শুকর যে আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার মতাদর্শের আলোতে আমাদের আব্বারা দিন পেয়েছে, দাদারা দিন পেয়েছে, তাদের পরবর্তী প্রজন্ম হিসাবে আমরা দিন পেয়েছি। অন্তত পক্ষে শরীয়তকে কতটা পালন করতে পারি আর না পারি সেটা তো প্রত্যেকের নিজস্ব পুরস্কার তিরস্কারের ব্যাপার। শরীয়ত যিনি পালন করবেন আল্লাহর কাছে পুরস্কৃত হবেন, ব্যক্তিগতভাবে যিনি শরীয়তের বিপরীত চলবেন আল্লাহর কাছে তিনি তিরস্কৃত হবেন। পদনশীতের ভিতর দিয়ে আমরা মানুষকে সেদিকেই উৎসাহিত করি। ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, আব্বা মার ভক্তি, শ্রদ্ধা, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, একে অপরের হক আদায়, এগুলো করুন। শিরক, বিদআত, সুদ, মদ, মারিবাজি, মিথ্যাচারিতা, এই জাতীয় তার জোয়া, মদ, গালি গুলুজ, এই জাতীয় বিষয়গুলি থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। এই দুটোই তো অজ, কি এই দুটোই অজ। এইটা করুন, ওইটা ছাড়ুন। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইব যে এ ব্যাপারে যিনি যতটা মেনে চলবেন পুরস্কৃত হবেন, না মানবেন তিরস্কৃত হবেন, আলাদা জিনিস। কিন্তু শুকরিয়া আল্লাহ, সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শে আল্লামা হুজুরের কিতাবের অনুসারীদের মধ্যে তরিকতের নামে, তাসাউফের নামে ভণ্ডামিটা নাই। সুবহানাল্লাহ বলে। এরপরে ব্যক্তিগত, কে অহংকারী, কে বংশের গরম দেখায়, কে টাকার লোভ করে, সেটা তার ব্যক্তিগত দোষ, ওটা সিলসিলার দোষ না। ঠিক কিনা বলেন? 30,000 না দিলেই দোয়া মাঝখানে ঝলবে, ওটা তার ব্যক্তিগত দোষ। এই কথা বুঝতে পারছেন না? 40,000 না দিলে যাবো না, টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে তারপরে যাবো। 50, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। কথা বলেন, ওটা ব্যক্তিগত ব্যাপার, ওটা সিলসিলার মৌলিক নীতি আদর্শের মধ্যে। সুবহানাল্লাহ। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে ইমাম মালিক বলেছেন যারা ফিকহ ছাড়া তাসাউফের দাবি করে এদের কাফের হওয়ার ভয় আছে। ওমান জামানা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, তিনি শেষ বেলায় বলেছেন এই দুটির সমন্বয় যারা ঘটিয়েছে, আলহামদুলিল্লাহ। একদিকে ফরজ, ওয়াজিব, হালাল, হারাম ইত্যাদি সুন্নত নফল সব বিষয়ক জ্ঞানও রাখে, আমলও করে, আর ওই সঙ্গে তরিকতের আমল তথা অন্তর থেকে পরিশুদ্ধ করার সাধনাও করে। ওই লোকগুলো হলো মুহাক্কিক আলেম। ওই লোকগুলো কি? মুহাক্কিক, তারাই প্রকৃত সূক্ষ্ম তত্ত্ববিদ, এরাই। প্রিয় ভাই আমার, এখন বলেন আমরা আলেম নই, আমরা আলেম নই, আমরা সাধারণ আমেল, আমরা এমনি আমলকারী লোক। আমরা জি, তো আমাদের জন্য এটাই যথেষ্ট, আমার বেশি দরকার নেই। তো ভাই, আমি শুধু পাক না পাকিটা শিখবো, আমাদের সুরকেরাতটা শিখবো, জি, এটা হারাম ওইটা হালাল আমি শিখবো আমার আমলের জন্য, আলহামদুলিল্লাহ। বাকি আমি আমার সময় মতো অন্তরাত্মা শুদ্ধ করার জন্য কোরআন জিকির করতে বলেছে, জিকির করব। আল্লাহ যাদের সুযোগ দিয়েছেন, ভালো মানুষ পেয়েছেন,
তিনি তার কাছে বায়াত হবেন, তার সঙ্গে নিসবত লাগিয়ে তিনি তার নির্দেশ মতো কলবের সবক, রুহের সবক, খফির সবক, আকবর সবক, সিরের সবক আমল করবেন, তিনি আল্লাহ ঘনিষ্ঠতা, আল্লাহ প্রিয়তা অর্জন করবেন। এখন যদি তিনি কোনো খাঁটি পীরের নিসবত নাই লাগাতে পারেন, তাই বলে আল্লাহ জিকির করা তো বন্ধ করার কোনো জায়গা নেই, কেননা আল্লাহ জিকিরের নির্দেশ তো কোরআনের নির্দেশ। সুবহানাল্লাহ। আল্লাহ তাসবিহ পড়ার নির্দেশ তো কোরআনে, কথা বলেন। তাই কোরআনের নির্দেশ পীর, পীরজাদা, মাওলানা, মুফতি, আম জনতা, মেয়ে, মরদ, যুবক, প্রবীণ, আলহামদুলিল্লাহ সবার জন্য আমল করার নির্দেশ। তো আমি জানি না এখানে এ জাতীয় কিছু জিকির আজকারের প্রথা আছে কিনা আমার জানা নাই। আমার দাওয়াত নেওয়ার মতন পরিস্থিতিও ছিল না। ছেলেরা একান্ত আমাকে মানে জোরাবুদ্ধি করে দাওয়াত করেছে একটু জিকিরের জন্য। আর আমার এটা অভ্যাস যে পেলেন যাবো, আল্লাহ আল্লাহ তো আপনিও করতে পারেন, আমার লাগে কেন? কেটা পারে না আল্লাহ আল্লাহ করতে? কে পারে না সুবহানাল্লাহ বলতে? কে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ বলতে? সবাই পারে ভাই, সবাই পারে। তাহলে আমাকে সেখানে ডাকতে হবে কেন? জি, আমাকে করাতে হবে কেন? ব্যাপারটা ওইটা নয়। আল্লাহ সবাই পারে, কিন্তু আমি এই 1 ঘন্টা যে আলোচনা আপনাদের কাছে রেখেছি, বিশ্বাস করুন এই এমনি আল্লাহ আল্লাহ করার তুলনায় এই আল্লাহ আল্লাহ করার আগে এই 1 ঘন্টার আলোচনাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যে জন্য যে জিকিরের মজলিসে যাই বা কেউ যেতে বলে যাই, আমি জিকির অল্প করি, কিন্তু তার আগের বয়ানটাকে চেষ্টা করি যেটা সারা জীবন মানুষের মনে রাখলে কাজে লাগবে, তার উপরে 2টো কথা বলার চেষ্টা করি। আজও আপনাদেরকে কিছু কথা আল্লাহ যা বলিয়েছেন বলেছি, বাকি আমি ক্লিয়ার করেছি। আপনি কারোর কোনো পীরের কাছে মুরিদ হবেন কি না হবেন সেটা আপনার নিজস্ব সিদ্ধান্তে, আপনি আপনার জায়গায় থাকুন। কিন্তু কোরআন যখন বলেছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করো, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যাতে আল্লাহ পাকের নামে তাসবিহ পড়ো। আর একটা কথা আমি আপনাকে একদম গোড়ায় বলেছি যে জবানের জিকিরটা হলো কলবের জিকিরটাকে চালু করার একটা মাধ্যম। তা না হলে উত্তম হলো পৃথিবীর যেখানেই থাকি না কেন আমি আমার কলবে আল্লাহকে স্মরণ রেখে আমার কাজ করব, ওই লোকটাই হলো প্রকৃত আল্লাহর জাকির বান্দা। কলবে যদি আল্লাহর স্মরণ থাকে তাহলে আমি কোনো কাজ করতে গেলে আমার কল বলে দেবে এই কাজটা বলো তোর জন্য পাপের কাজ, এটা করিস না, আর এই কাজটা তোর জন্য সওয়াবের কাজ, পারিস না, এটা কর। ওই স্মরণটাই হলো প্রকৃত আল্লাহ পাকের জিকির। আল্লাহ বোঝার তৌফিক দেন। সবাই বলি আমিন। একটু জিকির করব ভাই, সবাই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ একটু পড়েন। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি, গুনার দায় তোমার কাছে স্বীকার হচ্ছে। আল্লাহ, আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও। আল্লাহ,
রব্বুল আলামিন আমাদের বয়ান, আমাদের সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ যত কিঞ্চিত আমরা পড়তে পেরেছি, ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়ে কবুল করে নাও। খুশি হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে যে সওয়াব তুমি নসিব করো, সর্বজ্ঞের রসুল করিমের পাক রূহে এর সওয়াব তুমি বখশিশ করে দাও। হুজুরের আওলাদ, আজওয়াজ মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, পিরানে তরিকত, বুজুর্গান দ্বীন, হুজুরদের সওয়াব পৌঁছে দাও। तमाम दुनिया जिन इंसान ईमान निये जरा परलोक तो सकले सवब पहुँचे दाओ। चार मजहबेर इमाम, चार तरीकार औलिया कामिल हुजूर सवब पहुँचे दाओ। या अल्लाह खास करे अल्लाह फुरफुरा शरीफ दादा हुजूर पीर क़िबला तारा औलाद तारा खलीफा हुजूर सवब पहुँचे दाओ। वसीलत अल्लामा हुजूर दरगाह पीर साहब, हामिदी साहब, सरसीना पीर साहब, कालियानी सुबी साहब, हबस साहब हुजूर क़िबला तत्सव देशे दीनेर खादेम समस्त आलेम हाफिज इमाम मुअज्जिन अल्लाह सकलेर सवब बख्शिश करे दाओ। अल्लाह हमारा पाजी हुए सवब के बख्शिश करे दाओ। अल्लाह हमारे प्रत्येकेरই আপনজন যারা কবরে চলে গেছে, খাস করে আব্বা মায়ের কবরগুলোকে আল্লাহ নূর আলা নূর বানিয়ে দাও। আল্লাহ তোমার দরবারে মিনতি করি, এই মুহূর্তে আমরা তোমার অনুগত বান্দা হিসেবে তোমার নামের জিকিরের জন্য বসেছি। আল্লাহ मेहरबान আমাদের জিকিরের জমাতকে কবুল করো। আল্লাহ আমাদের দিলের সাফাই তুমি নসিব করে দাও। আল্লাহ তোমার প্রকৃত মারিফাত আমাদের নসিবে মঞ্জুর করো। আল্লাহ তোমার মহব্বত আমাদের নসিবে তুমি মঞ্জুর করো। আল্লাহ রব্বুল আলামিন, এ আল্লাহ আমরা নফসের গোলাম, শয়তানের গোলাম। আল্লাহ নফসের হাত থেকে, শয়তানের হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তোমাকে যারা পাওয়ার সাধনা করে, আল্লাহ তোমার প্রাপ্তি তাদের জন্য তুমি সহজ করে দাও। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই চোখ বন্ধ করুন, নিজের কল্পের দিকে খেয়াল দিন। চোখ খুলে রাখলে মন উড়ে যায়, এই জন্য চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করলে মহব্বতটা বেশি হয়। চোখ বন্ধ করুন, কল্পের দিকে খেয়াল দিন, নিয়ত করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কল্পের দিকে মোতাওয়াজ্জে আছি। আমার কল্প জনাব মুর্শিদ কিবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মোতাওয়াজ্জে আছে। আল্লাহ পাকের আরশের দিকে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জরুরি জিকিরের ফয়েজ আমার কলবে আসুন। জব শব্দের বাংলা অর্থ আঘাত করা। একবার আল্লাহ শব্দের আঘাত কলবে করলে যে প্রবাহের সৃষ্টি হয়, আমরা সেই ফয়েজ আল্লাহর কাছে কামনা করে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ
সম্মানিত ভাইরা, যতটুকু করলাম এতটুকু একটা তালিম, তা না হলে আপনি যত সময় দেবেন তত মজা পাবেন, যত সময় দেবেন এর পিছনে তত আপনার দিন তাসাল্লি হবে। এবার সেটা নিজেদের সময়ের ব্যাপার। একটু নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মোতাবাজ্জে আছি, আমার কলব জানা মুর্শিদ কিবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মোতাবাজ্জে আছে। আল্লাহ পাকের আরশের দিকে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফুটেজ আমার কলবে আসে। লাটাকে নাভি থেকে টানুন ইলাহা, লাটাকে নাভি থেকে টানুন কান পর্যন্ত খেয়ালে ইলাহা মাতাত্তালু ইল্লাল্লাহ কাবরাদা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে জিকির করুন, মাথায় ফিকির করুন, আল্লাহ ছাড়া আমার হায়াতের মালিক কেউ নয়, আমার মৌতের মালিক কেউ নয়, আমার সম্মানের মালিক কেউ নয়, আমার অপমানের মালিক কেউ নয়, আমার রোগ সারাবার মালিক আল্লাহ ছাড়া কেউ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও জাকিরিন ভাইয়েরা মায়েরা, লা ইলাহা বলার সঙ্গে নিজের ভিতরে শিরকি, কুফরি, বেদাতি যত রকমের বদ আখলাক রয়েছে সবগুলোকে পিছনে ফেলে দিয়ে কলবে আল্লাহর নূরকে প্রতিষ্ঠিত করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। মাথায় ফিকির করুন, কেবল আল্লাহ, একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। আমার শয়নে শপথে, ইবাদতে আমলে, আমার সংসারে, আমার ধর্মে আল্লাহ ছাড়া আমার কেউ নেই। ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা তওবার মুরাকাবা করি। প্রত্যেকের নিজের নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমার জন্য একেবারেই আকলি বিকলি করি। আমরা ক্ষমার জন্য দোয়া চাই, পিওলিরা শিখিয়েছেন। এর জন্য আলাদা ধ্যান করতে, মুরাকাবা করতে নিয়ত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব জানাব মুর্শিদ কেবলার কলবের উসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ পাকের আরশের চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী হকিকতে
তওবার ফয়েজ আমার কলবে আসুক। ইয়া আল্লাহ, নিজের গুনার কথা স্মরণ করি আর আল্লাহর কাছে অকপটে, শুধু মুখে নয় অন্তর থেকে স্বীকার করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, অত্যাচার করেছি আমার নফসের উপরে, যদি তুমি ক্ষমা না করো, রহমত যদি না করো, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ, অত্যাচার করেছি নফসের উপরে, যদি তুমি ক্ষমা না করো, আল্লাহ রহমত যদি না করো, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ 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 জাকেরিন ভাইরা খেয়াল করলে পাবো, আমরা নিজের জীবনে কথার দ্বারা পাপ করেছি, দেখার দ্বারাই পাপ করেছি, কানে শোনার দ্বারাই পাপ করেছি, পা হাঁটার দ্বারাই পাপ করেছি, হাত দিয়ে ধরার দ্বারাই পাপ করেছি, কলবে কুচিন্তা করে করে কুনিয়ত করে পাপ করেছি, মাথায় কুচিন্তা করে পাপ করেছি। সকল পাপের বোঝা পঞ্জীভূত হয়েছে, জমা হয়েছে। আল্লাহ যদি ক্ষমা না করে, নেকির পাল্লা ভারী হবে না, পাপের পাল্লা ভারী হয়ে যাবে। পাপের পাল্লা হালকা করার জন্য সকলেই এক বাক্যে বলি, আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ। 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 নবী আমার বলেন, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। আল্লাহ তোমার রহমতে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার রহমতে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার রহমত দ্বারা তুমি গুনাহকে সাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিওয়াসিলাতি হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা মহাপাপী বান্দা, আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো পাপিষ্ঠ কেউ নেই। আল্লাহ, একদল ক্ষমা চায় না, তারা পায় না, আমরা ক্ষমা চাই। আল্লাহ, তাও আমাদের গুনাহ মাফ হবে না। আল্লাহ, তোমার গফুর গফফার নামের মুখ তুমি কাদের জন্য দেখাবে? আল্লাহ, আল্লাহ তোমার গফুর গফফার নামের গুণ তুমি কাদের জন্য দেখাবে? আল্লাহ, আমাদের মতো পাপের দায় তোমার কাছে স্বীকার হয়েছি। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের আব্বা মা ভাই বোন পরিবারের নারী পুরুষ আল্লাহ যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও। তোমার বিশ্বের মুসলমানদেরকে তুমি মাফ করে দাও।
আল্লাহ এই মহল্লার কবরস্থানগুলোতে যত মুর্দা রয়েছে আল্লাহ ইমানের উসিলায় তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের জিকিরের জামাতকে কবুল করে নাও। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। লজ্জা নয়, শরম নয় আল্লাহ, দিলের খবর তুমি রাখো, লোক দেখানোর জন্য নয় আল্লাহ। আল্লাহ তোমার মাগফিরাত পাওয়ার জন্য, তোমার মারিফাত পাওয়ার জন্য আল্লাহ, তোমার রহমত পাওয়ার জন্য আমরা যারা মনোযোগী হয়েছি আল্লাহ, তুমি তোমার ক্ষমা আমাদের নসিবে মঞ্জুর করো। তোমার রহমত আমাদের জন্য তুমি জারি করে দাও। ইয়া আল্লাহ তোমার মারিফাত আমাদের দিলে পয়দা করে দাও। আল্লাহ আমাদের সমস্ত পাপগুলোকে মোচন করে দিও, কলবকে সাফ করে দাও। আল্লাহ জিকিরের বিনিময়ে যে সওয়াব তুমি নসিব করো, সর্বজ্ঞের রাসূল কারীমের পাক রূহে এই সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ হুজুরের আওলাদ আজওয়াজ মুতাহহারা সাহাবায়ে কেরাম তাবেঈন তবা তাবেঈন পিরানে তরিকাত বুজুর্গান দ্বীন হুজুরদের সওয়াব तमाम दुनियार जे इंसान ईमान निये जारा परलोक तो सकलेर सওয়াব मजहबेर इमाम तरिकार पीरगण হুজুরদের सওয়াब खास करे अल्लाह कदरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया आलिया सहरवार्दिया तमाम पृथिवीर हक सिलसिलाय तरिकातेर ओलीদের রুহে সওয়াব বখশিশ করে দাও। अल्लाह बड़ বিশ্বস্ত अल्लाह খাজা সাহেব হুজুর, अल्लाह সালাম শরীফ মুজদাল ফসানি হুজুর, নকশবন্দি হুজুরদের রুহে সওয়াব अल्लाह पुरपुरा शेखের দাদা হুজুর কেবলা তার 5 औलाद হুজুর বসিরহাট আল্লামা দরগা পুলিশে মাহমুদি সাহেব, আল্লামা শাইখ হাবিব সাহেব হুজুর কেবলা হুজুরদের রুহে সওয়াব अल्लाह हमारा बाजीर है सब তুমি বখশিশ করো। আল্লাহ তাদেরই রূহানি দোয়া আমাদের সকলের নসিবে তুমি মঞ্জুর করো। আল্লাহ তুমি সকলের নসিবে মঞ্জুর করো। আল্লাহ আমরা বড় পঙ্কিলতার মধ্যে আল্লাহ, আল্লাহ আমরা ইবাদতে সময় দিতে পারি না, রিয়াজাতে সময় দিতে পারি না আল্লাহ, আমাদের মুজাহাদা কম আল্লাহ, যত কিঞ্চিত করি বাকিটা আল্লাহ তোমার রহমত দিয়ে তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাদের নফসের কাছে ঠেলে দিও না, শয়তানের কবলে আমাদেরকে ঠেলে দিও না আল্লাহ। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তুরফাতা আইন। আল্লাহ আল্লাহ আমাদের সকল মুর্দাদের জন্য দোয়াকে নাজাতের উসিলা বানিয়ে আজকের এই মাহফিল যারা কায়েম করেছেন আল্লাহ, পয়সা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ, সময় দিয়ে খেদমত দিয়ে আল্লাহ, অপচয় ছাড়া আল্লাহ, কুনিয়ত ছাড়া বাকি খাঁটি নিয়তের আমলগুলো তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ, বয়ানকে তুমি কবুল করে নাও আল্লাহ, খুলুসিয়তের সঙ্গে ইখলাসের সঙ্গে আল্লাহ তোমার জিকির ফিকির তাসবিহ তাহলিল ইবাদত আমল ওয়াজ নসিহত দেওয়া করা আল্লাহ, সব আমলগুলো তোমার সন্তুষ্টির জন্য করতে তুমি তৌফিক দাও আল্লাহ। এই মসজিদ মহল্লার সমস্ত মুরতাদের জন্য আল্লাহ এই দোয়াকে নাজাতের উসিলা বানিয়ে দাও, এর সওয়াব তাদের রুহে বখশিশ করে দিয়ে রূহগুলোকে তুমি ইলিমে জাগা দাও। আমাদের ঘরে ঘরে আল্লাহ দ্বীনের আলো জ্বেলে দাও, সকল সাবালেক সাবালিগা ছেলে মেয়েদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ, সকলকে শরীয়তের গোলাম বানিয়ে দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে হালাল রুজিতে বরকত দাও। আমাদের ছেলে মেয়েরা আল্লাহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, আলেম ফাজিল পরীক্ষা দিচ্ছে আল্লাহ, তুমি মেহেরবানি করে আল্লাহ তাদেরকে কামিয়াব বানিয়ে দাও আল্লাহ, তাদেরকে তুমি কামিয়াব বানিয়ে দাও আল্লাহ, তুমি তাদেরকে কামিয়াব বানিয়ে দিয়ে আল্লাহ পরিবারকে বাবার মুখকে উজ্জ্বল করে দাও আল্লাহ। আল্লাহ তোমার দরবারে মিনতি করি, যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নতুল জামাতের আকীদার উপরে কায়েম রেখে দাও, হক হালাল পথে তুমি বাঁচতে দাও, বিপদ দিলে ধৈর্য দাও, রোগ দিলে শেফা দাও, হালাল রোজগারে বরকত দাও আল্লাহ। মিথ্যাবাদীদের অপবাদ, মিথ্যা অপপ্রচারকদের অপপ্রচার থেকে, চগলখড়িদের চুগলি থেকে, হিংসুকদের হিংসা থেকে আল্লাহ, বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতা থেকে আল্লাহ, অভিমানীদের অভিমান থেকে আমাদের জানমান ঈমান আমল মসজিদ মাদ্রাসা আল্লাহ সংগঠনের কর্মকাণ্ড সবগুলোকে আল্লাহ তুমি হেফাজত আল্লাহ, তুমি হেফাজত আল্লাহ, তুমি হেফাজত। সর্বোপরি মিনতি আল্লাহ, মরার আগে তুমি তওবার তৌফিক নসিব করো, বিনা তওবায় মওত দিও না, গোনা থাকতে তুমি মওত দিও না আল্লাহ,
মৌতের সময় উজু হালাতে ঈমান সহ মৌত আসে। রব্বুল আলামিন কবরে হাসরে মিজানে সিরাত তোমার রহমত দিয়ে তুমি হেফাজত করিও আল্লাহ। আল্লাহ আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের মুহাম্মতের মানুষদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের যোগ্য বানিয়ে তুমি মওত দিও আল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ربنا تقبل دعاءنا وامورنا الخير كلها خاصة هذه الجلسة وما هذه الدعاء ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম। দুটো কথা ছোট্ট বলছি। ভাই সামনে রমজান মাস, আমরা রোজার জন্য যারা রোজার তারা তো তৈরি হই, যারা রোজা রাখেন না রোজার জন্য আমরা মানসিকভাবে তৈরি হই। রমজান মাস